হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা নাম্বারগুলোকে ইন্ডিয়ান থেকে ইন্টারন্যাশনাল সিস্টেম আর ইন্টারন্যাশনাল সিস্টেম থেকে ইন্ডিয়ান সিস্টেমে কনভার্ট করবে। তার মানে কি, ধরো কোনো একটা জায়গায় নাম্বার দেওয়া আছে মিলিয়ন, সেটাকে তুমি কিভাবে ক্রোরে ট্রান্সফার করবে, বা বিলিয়ন দিলে কিভাবে ক্রোরে ট্রান্সফার করবে, বা মিলিয়ন দিলে কিভাবে ল্যাখে ট্রান্সফার করবে, বা ল্যাখ থেকে কিভাবে মিলিয়ন করবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখে নেব, ধরো তোমাদের প্রশ্নে এইরকম ধরনের কোনো কোশ্চেন দেওয়া আছে তোমাদের এক্সামে। ওকে, যে 30 খারব ইকুয়াল টু হাউ মাচ, 1 মিলিয়ন ইকুয়াল টু হাউ মেনি ল্যাক্স। ওকে, তো এক্সাম হলে প্রথমে তোমরা যদি দেখো 1 নীল ইকুয়াল টু হাউ মেনি ট্রিলিয়ন, তো এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার যে কি করে তোমরা সহজে এটা সলভ করবে। ওকে, তো চলো প্রথমে এই কনসেপ্টটা আগে দেখে নেওয়া যাক, তারপর আমরা শুরু করব যে কিভাবে তোমরা এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে শুরু করবে। ওকে, চলো তাহলে আমরা সেকেন্ড পেজে যাচ্ছি। আচ্ছা, প্রথমে ধরো আমি লিখে রাখলাম 1। ওকে, তো 1 এটাকে আমরা ইন্ডিয়ান সিস্টেমে এই প্লেসটাকে কি বলবো, ওয়ান্স প্লেস। আমরা ইন্ডিয়ান সিস্টেমে 1 কে এই প্লেসটাকে আমরা কি বলবো, ওয়ান্স প্লেস। অ্যাজ ওয়েল এজ আমরা যে ইন্টারন্যাশনাল সিস্টেম, এটা তো আমরা এটাকে কি বলবো, এটাকেও বলবো আমরা ওয়ান্স প্লেস। ওকে, next 10, that means we can write it is tens place. Here we can also write it is tens place. Okay, then 100, ইন্ডিয়ান সিস্টেমে আমি লিখবো এটাকে 100 hundreds, and ইন্টারন্যাশনাল সিস্টেমে আমরা অবভিয়াসলি লিখবো hundreds. ওকে, একটু দেখো 1 মানে 10 এর কত পাওয়ার, 10 টু দি পাওয়ার 0। এনি পাওয়ার অফ any power we can write 1, 10, 100, 1000. okay, in the power of 10. So 1 it means 10 to the power 0. okay, next 10 means we can write it is 10 to the power 1. 100 means we can write it is 10 square. Why square? Because here 2 zeros are there, that means 10 square. Here 3 zeros are there, that means we can write it is 10 cube. So what is the mean? It is 100 after 1000, thousands. Okay, next what is the next number? It is also thousands. Okay, next it is, according to the Indian system, it is 10,000s. Okay, and according to the international system, it is also 10,000. Okay, so what is the power of 10? It is 4. Okay, next according to the Indian system, it is lakhs. Okay, and according to the international system, it is 100,000s. 100,000s. SANDS. 100,000s. It is 10 to the power 5. Okay, clear? Next one, it is 10 lakh. Obviously 10 lakh. And international system এ আমি 10 লাখে কি বলবো, মিলিয়ন। So 1 million equal to how many lakhs? It is 10 lakhs. Okay, next one, it is what? It is 1 crore. 1 crore. So 1 crore we can write it is 10 million according to the international system. Write down 10 millions. Okay, so what is the power? Power is 10 to the 6. Why 6? 6 because here 6 zeros are there. Okay, 6টা জিরো আছে, তাই জন্য আমি 10 to the 6 লিখলাম। Okay, next what is the number? It is 10 power 7. Okay, next it is 10 crore. It is 10 crores. Okay, and 10 crores এটা আমরা যদি ইন্টারন্যাশনাল সিস্টেমে লিখি, এটাকে লিখবো 100 millions. That means 10 to the power 8. একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্ট তিনটে 1, 2 and 3 সেম ফর দ্য বোথ, মানে ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল সিস্টেমে আমি সেম বললাম। ফার্স্ট 3
দিস থ্রি অ্যান্ড দিস থ্রি, ফার্স্ট থ্রি দেখো সেম, ওয়ান্স ওয়ান্স, টেন্স টেন্স, হান্ড্রেড হান্ড্রেডস। ওকে, এবার নেক্সট তিনটে ধরো, নেক্সট তিনটাকে, এই যদি আমি তিনটাকে ধরি, নেক্সট তিনটে নাম্বার থ্রি, নেক্সট তিনটাকে কি ধরলাম একটু ভালো করে দেখো। যদি আমি ইন্টারন্যাশনাল সিস্টেমটা ফলো আপ করি, প্রত্যেক ক্ষেত্রে দেখো থাউজেন্ড থাউজেন্ড থাউজেন্ড, তার মানে আমি এটাকে মনে রাখবো কি থাউজেন্ড আকারে, থাউজেন্ডস আকারে মনে রাখবো। শুধু দেখো কিছু নেই, দেন 10,000, দেন 100,000। তারপরে তিনটাকে যদি নোটিস করো একটু ভালো করে, সেম ওয়েতে দেখো মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, 10 মিলিয়ন, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, তাহলে এই প্লেসটা কিসের ক্ষেত্রে? মিলিয়ন্স। তাহলে দেখো এখানে সিস্টেমটা যখন ইন্ডিয়ান সিস্টেমে হচ্ছে কিভাবে হচ্ছে, প্রথমে তিনটে হচ্ছে, ফার্স্ট থ্রি, এটা তাহলে তিনটে আছে, এটাও কি আছে তিনটে আছে। নেক্সট তাহলে ওটা ইন্টারন্যাশনাল সিস্টেমে আমি যখন দেখলাম ফার্স্ট থ্রি, ওয়ান্স টেন্স হান্ড্রেড, দেন থাউজেন্ডের তিনটে, মিলিয়ন্সের তিনটা, এটা হলো কি ইন্টারন্যাশনাল সিস্টেমের স্ট্রাকচার। তাহলে টোটাল কতগুলো হলো? 3 3 3, ইট ইজ 9, টোটাল 9টা আমি শিখলাম। ওকে, 10 টু the 0 to 10 to the 8। ওকে, নেক্সট আমি আরেকটা শিখবো, সেটা যখন আমি লেফট হ্যান্ড সাইডে শিখবো। লেফট হ্যান্ড সাইডে যখন শিখবো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো একটু ভালো করে দেখে নাও। এই জায়গাটা সুন্দর করে দেখে নিলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। লেফট হ্যান্ড সাইডে যখন লিখবো তখন দেখো ভালো করে, 100, 1000, 100 এর পর কত আছে? 1000। এই দুটো প্লেস কিসের জন্য? 1000 এর জন্য। তাহলে 2 প্লেস 1000, এটা কি কিসের জন্য? ইন্ডিয়ান সিস্টেমে। নেক্সট লাখ যেখানে আছে, সেম ভাবে লাখের জন্য দুটো প্লেস আছে, সেম ভাবে লাখের জন্য দুটো প্লেস আছে, লাখের জন্য দুটো প্লেস আছে, আবার ক্রোরের জন্যও দুটো প্লেস আছে, তাহলে ক্রোরস এর জন্য দুটো প্লেস আছে। তাহলে একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো ইন ফার্স্ট থ্রি, এখানেও থ্রি, ওখানেও থ্রি, তিনটে তিনটে সেম। নেক্সট যে ছটা দেখো, ওখানে থাউজেন্ড তিনটে আছে, মিলিয়ন তিনটে আছে, এখানে কি হচ্ছে থাউজেন্ড দুটো, লাখ দুটো, ক্রোর দুটো, এই করে ছটা আছে। তাহলে বোঝা গেল, তাহলে প্রথম তিনটে কিন্তু সবার দুটোর ক্ষেত্রে সেম সেম কনফিগারেশন, দেন 3 3, দেন 2 2 2 2। তার মানে কি বোঝা গেল, ইন্ডিয়ান সিস্টেমে প্রথমে তিনটে পোর্শন থাকে, দেন দুটো 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 করে 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 চলতে থাকে। এরপরে আরো আছে যেটা একটু পরে ডিসকাস করছি। ওকে, আর ইন্টারন্যাশনাল সিস্টেম কি হয়, সবগুলো 3 3 3 3 3 আকারে আমার চলতে থাকে। হলো, তাহলে এরপরে কি আছে জানতে হলে আমি পরবর্তী পেজে যাই। ওকে, তাহলে এখানে কতগুলো শূন্য আছে একটু ভালো করে দেখো, 3 3 3 8, মানে 8টা শূন্য আছে। তাহলে এখানে কোনো শূন্য ছিল না, দিয়ে আপ টু 8টা শূন্য, দ্যাট মিনস 10 ক্রোর অব্দি জানলাম। তাহলে 10 ক্রোর মিনস কত মিলিয়ন? 100 মিলিয়ন। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। যদি কোথাও দেয় যে 1 ক্রোর ইকুয়াল টু কত মিলিয়ন, তখন বলবো যে 10 মিলিয়ন। ক্লিয়ার? এই অব্দি ক্লিয়ার? ওকে, তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে আবারও আমি একটা ছক টানিয়ে রেখেছি। তাহলে এখানে কটা জিরো আছে? 9টা। তার মানে আমি লিখে ফেলবো 10 টু দি পাওয়ার 9। ওকে, 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, এবার আমি অ্যাকচুয়ালি একটু আগে কি বললাম, যে যখন ইন্ডিয়ান সিস্টেম থাকে তখন দুটো দুটো করে প্লেস থাকে, তাহলে দুটো দুটো করে নিশ্চয়ই প্লেস থাকবে। ওকে, আর যখন ইন্টারন্যাশনাল সিস্টেম করতাম তখন কি বলছিলাম একটু আগে, যে এটা তিনটে তিনটে প্লেস কাউন্ট করবে। তিনটে তিনটে প্লেসকে একটা আমি নাম দেবো, ফার্স্ট তিনটে, তারপর নিশ্চয়ই আরো আরো থাকবে। এই নাম আমি বলছিলাম না, বললাম না? বলেছি। তাহলে একটু যদি ভালো করে দেখো, যে 1 আফটার 8 জিরোস ও আগে পেজে ছিল, তাহলে 1 আফটার 9 জিরো এখানে আছে 10 টু দি 9। এটার আমি নাম কি বলবো? এটার নাম বলবো আরবস, ARABS, আরবস। তাহলে এর পরেরটা নিশ্চয়ই অবভিয়াসলি 10 আরবস হবে, যেমন প্রিভিয়াস পেজে দেখো যেখানে স্টার্ট হয়েছিল ক্রোর, তারপরটা 10 ক্রোর, তার মানে এটা আরবস আছে, তার দ্যাট মিন্স এর পরেরটা হবে 10 আরবস, 10 আরবস। ওকে, আচ্ছা, তাহলে তারপরেরটা, তাহলে এটা 10 টু দি পাওয়ার 10 হবে। ওকে, কারণ 10টা জিরো আছে। ওকে, নেক্সট আরবের পর খারব, KHARAB, KHARABS, খারবস। ওকে, খারব মিন্স 10 টু দি পাওয়ার কত হবে? 11। ওকে, খারবস এর পর অবভিয়াসলি নিশ্চয়ই 10 খারবস হবে, কারণ আমি কি বললাম দুটো, 10 খারবস, 10 খারবস। ওকে, তাহলে এই যে দুটো, এই দুটোকে আমি কি নাম দিলাম? আরবস। তারপর নাম দিলাম কি? খারবস, খারবস। তারপরে তাহলে দুটো দুটোর পরে এখানে এসে 3 নম্বরটা হয় না? প্রত্যেকটা দুটো দুটো ফেজ দেখো, তাহলে আরব, খারব, দেন তারপরে হয় কি? নীলস, NEELS, নীলস। তাহলে আফটার 10 নীলস,
কারণ দুটো দুটো প্লেস হয় ইন্ডিয়ান সিস্টেমে, 10 নিডস। দেন কি হয় পদ্মাস, PADMAS, দেন কি হয় পদ্মাস, PADMAS, তাহলে অবভিয়াসলি এর 10 পদ্মাস হবে, 10 পদ্মাস। এটা বোঝা গেল না তাহলে আমি এই দিকটা লিখে নেই, 10 to the power 12, 10 to the power 13 means 1 after 13 zeros are there, 10 to the power 13 means এই নাম্বারের পরে 13 জিরো আছে। নেক্সট 10 to the power 14, 10 to the power 15, 10 to the power 10 to the power 15, আর 10 to the power 16। বলো এই অবধি বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? এবার যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে আমি এই প্লেসটা কিসের প্লেস, এটা নিডসের প্লেস। এই প্লেসটা কিসের প্লেস, পদ্মাস। ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে কটা, দুটো দুটো করে আছে, দুটো দুটো দুটো। তাহলে এখানে যে তিনটে দুটো দুটো দুটো, এই 6, এই অবধি যে 6 এসছে, ভালো করে দেখো তাহলে এই অবধিও 6 এসছে। ওকে, তাহলে এই আরব শুরু হয়েছিল, আগেরটা কোথায় শেষ হয়েছিল, প্রিভিয়াসটা কোথায় শেষ হয়েছিল, দেখো নর্মাল প্লেস, দেন 1000, দেন মিলিয়ন। তো মিলিয়নের পর কি হবে, মিলিয়নের পর বিলিয়ন। সো আমরা এই প্লেসটাকে আমরা কি নাম দেব, বিলিয়নস, BILLIONS, বিলিয়নস। দেন ইট ইজ, তারপরে তিনটাকে কি বলবো, ট্রিলিয়নস, ট্রিলিয়নস। আর তারপরে তিনটা কি বলবো, কোয়াড্রিলিয়নস। বলো বোঝা গেল না দেখো ওখানে প্রত্যেক তিনটে তিনটে তিনটে। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সিস্টেমের ক্ষেত্রে সবসময় 3 ফরম্যাটে যায়, আর ইন্ডিয়ান সিস্টেমে কি হয়, ফার্স্ট এরটা দেখো 3 ছিল, ফার্স্ট এটা 3 ছিল, দেন 2 2 2 এই আকারে কিন্তু বিলংস করতে থাকে। দেখো সেম অনুযায়ী নেক্সট ভিডিও যদি যাই, দেখো সব 3 3 3, কিন্তু এখানে দেখো 2, দেন আবার 2, দেন আবার 2, দেন আবার 2, এই ফরম্যাটে কিন্তু চলতে আছে। তাহলে আমি আরবসকে কি বলবো, 1 কি বলবো, বিলিয়ন। আরবসকে কি বলবো, 1 বিলিয়ন। ওকে, 10 আরবসকে কি বলবো, অবভিয়াসলি ইন্টারন্যাশনাল সিস্টেমে কি হয়, যেটা হয় তারপরে 10 বিলিয়ন, 10 বিলিয়ন, তারপর কি হয় 100 বিলিয়ন, 100 বিলিয়ন্স। বলো বোঝা গেল? তাহলে এই হলো বিলিয়ন। দেন আসবো ট্রিলিয়ন, ট্রিলিয়ন তার মানে স্টার্টস ফ্রম ট্রিলিয়ন। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে 10 খরবস মানে কত, 10 খরবস মিন 1 ট্রিলিয়ন। তাহলে একটু ভাবো, ফার্স্টের 9টাকে একটু সেপারেট করে ভাবো, এই অবধি তোমরা কিন্তু ছোট থেকে মোটামুটি জানতে, এই অবধি। ওকে, এখানের সাথে ইন্ডিয়ান থেকে আমি ইন্টারন্যাশনাল সিস্টেমে আমি কি করলাম, ট্যালি করলাম যে 10 crore ইকুয়াল টু 100 মিলিয়নস। নেক্সট পোর্শন যেটা তোমরা এখানে এসে জানলে সেটা দেখো, প্রথমে হচ্ছে বিলিয়ন আছে, দেন আমি আসবো ট্রিলিয়ন। তাহলে ট্রিলিয়নের পর কত হয়, 10 ট্রিলিয়ন, 10 ট্রিলিয়নস, তারপর কি হবে 100 ট্রিলিয়নস, 100 ট্রিলিয়নস। তাহলে দেখো এই অবধি বিলিয়ন ট্রিলিয়ন কমপ্লিট হলো, এবং এই অবধি দেখো 2 2 2 মানে 2 2 2 6টা। তাহলে এই 6টার একটা প্যাকেজ যেখানে 2 2 2 ফরম্যাটে আছে, আর ওখানে একটা 6টার প্যাকেজ যেখানে শুধু বিলিয়ন এন্ড ট্রিলিয়ন আছে। বলো বোঝা গেছে না যায়নি? তাহলে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিস্টেম এভাবে চলছে, ইন্টারন্যাশনাল সিস্টেম এভাবে চলছে। তাহলে এটাকে আমি কি বলবো, কোয়াড্রিলিয়নস। নেক্সট তারপরে অবভিয়াসলি এর পরেরটা কি হবে, 10 কোয়াড্রিলিয়নস। বলো বোঝা গেল না তাহলে যদি আমি বলি যে 1 পদ্মস ইকুয়াল টু হাউ মাচ, 1 পদ্মস ইকুয়াল টু 1 কোয়াড্রিলিয়নস। ওকে, সো 1 কোয়াড্রিলিয়নস ইকুয়াল টু হাউ মাচ, ইকুয়াল টু 10 to the power 15, মানে 1 আফটার 15 zeros are there। বলো এই অবধি বোঝা গেল না? এইটা হচ্ছে কি বেসিক স্ট্রাকচার। এবার যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 30 খারব, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 30 খারব, একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখো, আগের পেজে 9টা ছিল। ওকে, দেন 9টা ছিল, দ্যাট মিনস কত অবধি ছিল, দেখো স্টার্টস ফ্রম 0, 10 to the power 0, দেন 9টা 0 মানে সরি, স্টার্ট ফ্রম 10 to the power 0 to 10 to the power 8, তাহলে 8টা প্লাস 1, তাহলে এইদিকে 9টা ছিল। ওকে, দেন খারব অবধি কতটা আছে একটু ভালো করে দেখো, এই খারব দ্যাট মিনস আরবের দুটো, তারপরে এসছে খারব। তাহলে খারব কত নম্বর পজিশন, আগে 9টা এদিকে 3টে, তাহলে 12টা।
12টা মানে তাহলে টোটাল নাম্বার 12টা মানে 10 টু দি পাওয়ার 11, তার মানে আমি এটাকে লিখতে পারবো কত, 10 টু দি পাওয়ার মানে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 11। বলো বোঝা গেছো না যায়নি? কারণ 1 খারব মিনস 10 টু 11, তার আগে 30 লিখলাম, তো 30 মাল্টিপল, দ্যাট মিনস উই ক্যান রাইট 3 ইন্টু 10 টু দি পাওয়ার 12, মানে 3 এর পর 12টা শূন্য যদি বসাই সেইটা মানে হচ্ছে গিয়ে 30 খারব। তাহলে এই কোশ্চেনটা আমি প্রথমে দিয়েছিলাম। নেক্সট তারপরে দেখো 11 নীল, দেখো 11 নীল মানে কত, 11 নীল মিনস 10 টু দি 13। আচ্ছা যদি ভেবে করতে যাও কি হবে, পরীক্ষা হলে তো এত ছক লিখে তারপরে করাটা সম্ভব নয়। ভাবো নীল মানে কোথায় আছে, আগে পেয়েছি কতগুলো ছিল, টোটাল 9টা জিনিস ছিল। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পর কি এসছে, 9 এর পর এসছে আরবের দুটো, খারবের দুটো, 10 11 12 13। নীলস এর পজিশন 14 মিনস কি হবে, 1 কে নিয়ে 13 জিরোস, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 13, তার মানে আমি লিখে ফেললাম 11 নীলস মিনস 11 ইনটু 10 টু দি পাওয়ার 13। ওকে, তাহলে যদি স্ট্যান্ডার্ড ফর্মে যাই অবভিয়াসলি 1 পরে লিখতে হয়, তার মানে আমি কি করব 1.1, এটা কি করে করলাম যদি জানতে চাই যে এটা কি করে করলাম, তাহলে একটু ভালো করে দেখো, আমি 11 লিখলাম, বাই 10 করলাম, ইনটু 10 করলাম, মাল্টিপল বাই 10 টু দি পাওয়ার 13 করলাম, তাহলে কত হবে 1.1 মাল্টিপল 10 টু দি পাওয়ার 14। ঠিক আছে, এবার যদি আমাকে বলো যে নীলকে আমি ট্রিলিয়নে ট্রান্সফার করতে চাই, 1 নীল মানে কত ট্রিলিয়ন, 1 নীলস মিন কত ট্রিলিয়ন, তাহলে এটা 11 নীলস থেকে ট্রিলিয়ন, 1 নীলস মিন 10 ট্রিলিয়ন, দ্যাট মিনস 10 multiple by 10 trillion trillions, that means 110 trillions. ওকে ক্লিয়ার? এবার যদি কেউ জানতে চায় 1 মিলিয়ন ইকুয়াল টু কত লাখ, 1 মিলিয়ন ইকুয়াল টু হাউ মেনি লাখস, তো প্রিভিয়াস পেজে যাও, অ্যাকচুয়ালি প্রিভিয়াস পেজে যদি যাই 1 মিলিয়ন means 10 lakhs, so obviously we can write 1 million equals to 10 lakhs. ওকে, তাহলে বলো আমার এই জায়গাটা বোঝা গেছে কিনা। একটু যদি আমি রিক্যাপ একবার করে নেই প্রিভিয়াস ভাবে, যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সিস্টেম তাহলে কিভাবে যায় 3 2 2 2, ওকে, দেন আবার সব 2 2 2 করে ফরম্যাট, 2 2 ফরম্যাট মিন্স এইভাবে দেখো দুটো 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 দুটো, ওকে। আর ইন্টারন্যাশনাল সিস্টেমে কি ফরম্যাটে যায়, সেটা 3 3 3, দেন আবার প্রিভিয়াসলি 3 3 3, ওকে ক্লিয়ার। প্রথমে এটা এই স্ট্রাকচারটা মনে রাখো। দেন ইন্টারেস্ট 3 মানে যেটা হবে বিলিয়ন যদি হয় তাহলে 10 বিলিয়ন 100 বিলিয়ন, ট্রিলিয়নের ঘর হলে ট্রিলিয়ন 10 ট্রিলিয়ন 100 ট্রিলিয়ন, ওকে। কোয়াড্রিলিয়ন হলে সেম ভাবে চলবে। তাহলে এইভাবে আগে আমি স্ট্রাকচারটা মনে রাখবো, দেন আমি একটা থেকে একটা ট্রান্সফার করবো, ওকে। আচ্ছা বলো এই যে স্ট্রাকচারটা তোমাদের বুঝতে কি সুবিধা হয়েছে? তাহলে এই স্ট্রাকচারটা তোমরা প্রথমে খাতায় নোট ডাউন করে নেবে, ওকে। নোট ডাউন করার পরে তোমরা এই যে ট্রান্সফরমেশন, দ্যাট মিনস ইন্ডিয়ান সিস্টেম টু ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম টু ইন্ডিয়ান সিস্টেম, এই যে ট্রান্সফরমেশনটা করার চেষ্টা করবে, ওকে। ভালো লাগলে ভিডিওটিকে অবভিয়াসলি শেয়ার করো সবার কাছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।